রোজা রাখো। রোজার মতো উত্তম আর কোনো ইবাদত নাই। জান্নাতে যেতে চাও, রোজা রাখো, তাহলে তোমার জন্য যথেষ্ট। কিন্তু জান্নাতে যেতে চাও শাহাদাত নিয়ে, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাছে এইভাবে তারা প্রতিযোগিতা করে এগিয়ে যেতেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাসাউতু আবি তালহা আল আনসারী ফিল জাইশি খায়রুম মিন আলফি রাজুলিন। তিনি বলেছেন, যুদ্ধের ময়দানে আবু তালহার একটা হুঙ্কার 1000 সৈন্যের চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর শত্রুদের জন্য। কারণ তিনি একটা হুঙ্কার দিয়েছেন, এতেই শত্রু ওরা পালানো শুরু করে দেয়। 1000 সৈন্য যা করতে পারে তার একটা হুঙ্কারই এতটুকু যথেষ্ট। তিনি রাসূলের জীবদ্দশায় এত পরিমাণ কোনো যুদ্ধ নেই যেখানে তিনি জয়েন করেন না, সব যুদ্ধে ঢালের মতো করে রাসূল সামনে জয়েন করতেন। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন তো আর আগের মতো করে এত যুদ্ধে জয়েন করতে হয়। এরপরে তিনি তার গোটা জীবন জুড়ে মৃত্যুর আগ পর্যন্ত কেবল রোজা রেখে গিয়েছেন, কেবল রোজা রেখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল একবার বললেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। পিচ্ছি আব্দুল্লাহ, আপনাদের চেয়ে বয়স অর্ধেক, তার বয়স তখন 12-13। তিনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা রাসূল বললেন, আব্দুল্লাহ অনেক ভালো একটা আল্লাহর বান্দা হতে পারতো যদি সে রাতের বেলা কিয়ামুল লাইল করতে পারতো। আব্দুল্লাহ এখান থেকে নিয়েছেন, এরপর থেকে কোনোদিন তার মৃত্যু পর্যন্ত রাতের বেলা কিয়ামুল লাইল কোনোদিনই ছাড়ে নাই। 12-13 বছরের শিশু, যদি আমরা বলি বা কিশোর, তার মৃত্যু পর্যন্ত কোনোদিনই কিয়ামুল লাইল ছাড়েন নাই এবং কোনোদিন দিনের বেলা রোজা ছাড়েন নাই। এবং তিনি এত কাঁদতেন যে তার এই দুই কপালে, চোখ থেকে শুরু করে এই গাল এতটুকু পর্যন্ত কালো দাগ পড়ে গিয়েছে। লোকেরা বলতে কালো দাগ কিসের? তখন বলা হতো তিনি কাঁদতে কাঁদতে এখানে কালো দাগ পড়ে গিয়েছেন, ভয়, জাহান্নামের ভয়। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম মর্যাদা, এরকম সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, রোজা আমরা রাখি, সিয়াম সাধনা আমরা করি, কিন্তু কেমন সিয়াম আমরা সাধনা করি? আমরা কেমন রোজা রাখি? আমাদের রোজার স্পিরিট কি? মোস্ট অফ দ্য পিপল আপনি দেখবেন কেবল খাদ্য থেকে রোজা রাখে, পানীয় থেকে রোজা রাখে এবং ইন্টিমেসি থেকে রোজা রাখে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু তারা হারাম থেকে রোজা রাখে না, হারাম জিনিস থেকে তারা রোজা রাখে না, হারাম কাজ থেকে তারা রোজা রাখে না। রাসূল ইসলাম কি কথা বলেন নাই যে তোমরা যখন ইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, রোজা রাখবে যখন রোজাদাররা, তখন তিনি কি করবেন? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তিনি যেন চিৎকার চেঁচামেচি না করেন, অশ্লীল কাজ যেন তিনি না করেন। এবং রাসূল কি কথা বলেন? মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। অনেক লোক দেখবেন রোজা রাখছে, তিনি হয়তো বা গীবত করে বেড়াচ্ছেন, হিংসা করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন, শত্রুতা করে বেড়াচ্ছেন, মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, অথবা হারাম জিনিস দেখে দিনে তিনি বেড়াচ্ছেন, সারাদিন তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন, সারা রাত তিনি হয়তো বিভিন্ন গেমস অথবা বিভিন্ন ধরনের কাজ করে করে তিনি বেড়াচ্ছেন। আপনি দেখেন না দোকানপাটগুলোতে সন্ধ্যা হওয়ার পরই জমজমাট হয়ে যায়। আপনি দেখেন চা এবং কফি সবগুলো কিভাবে পরিপূর্ণ হয়ে যায় মানুষে। সকালে ফজরে হয়তো আপনি কিছু লোক দেখবেন, কিন্তু জোহরের মসজিদে লোক নাই, আসরের মসজিদে লোক নাই, মাগরিবে হয়তো কিছু লোক দেখবেন আপনি, তারাবিতে আপনার লোক সংখ্যা অলরেডি কমা শুরু হয়েছে। আপনি কি দেখেন না মানুষের ইবাদতের অবস্থা কি? মানুষকে সত্যিকার অর্থে রোজাকে তারা লালন করে, ধারণ করে? তাদের চোখের কি রোজা আছে? তাদের কি কানের রোজা আছে? তাদের কি মুখের রোজা আছে? অথবা তাদের কি অন্তরের রোজা আছে? তাদের কি ব্রেনের রোজা আছে? ব্রেনকে রোজা রাখে না, ব্রেন দিয়ে আপনি কি চিন্তা করছেন, ভাবছেন কি? তারা তো রোজা আছে। আপনার হাতের রোজা, হাতে ধরছেন কি? আপনার পায়ের রোজা কি? এই দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন? শুধুমাত্র খাদ্য পানীয় থেকে বিরত রেখে নিজেকে কষ্ট দিয়েন না, এতে আপনার কোনো লাভ নাই, এতে আপনার কোনো অর্জন নেই, এতে কোনো কিছু আপনার হবে না। যদি ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলে তো ফাস্টিং করলে এক ধরনের বেনিফিট, ফিজিক্যাল বেনিফিট আছে বা এক ধরনের মেডিকেল বেনিফিট আছে, সেটাও তো আপনি পাবেন, বাট ইউ উইল নট গেট এনি সাওয়াব অর রিওয়ার্ডস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে রোজাকে রাখতে হবে। অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না, বরং তার চোখের রোজাও তিনি রাখেন। এরাই তো মুত্তাকি, তার চোখ দিয়ে সে হারাম জিনিসের দিকে তাকায় না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, যে সকল ব্যক্তিরা তাদের চোখকে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময়, আল্লাহ তাআলা তাদেরকে বাসিরা প্রদান করে। বাসিরা মানে হচ্ছে এমন লাইট, এমন আলো, যে আলো চোখের আলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, শক্তিশালী। আল্লাহ সুবহানাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তাআলা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন, এমন একটা বাসিরা, দূরদৃষ্টি, ফার সাইটেডনেস, উইজডম আল্লাহ তাআলা প্রদান করেন। they can visualize so many things which are not visualized to others, অন্যরা যেটা দেখতে পায় না তারা সেটা দেখতে পায়।
এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে, তাদের শরীরকে পবিত্র করে, তাদের চিন্তাকে পবিত্র করে। আজকালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে, তাহলে তাদের চরিত্র ঠিক থাকবে। ওয়া আসকানাহুম, এটা তাদের জন্য কি? এটাই তাদের জন্য আজকা, অর্থাৎ তাদের তাজকিয়া প্রদান করবে, তাদেরকে পরিশুদ্ধ জীবন প্রদান করবে। তাহলে আপনার চোখকে আপনি হেফাজত করছেন কিনা, এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কথা বলি, ইমাম বুখারী বলেছেন, ওয়াল্লাহি মাগতাবতু মুসলিমান মুনযু তালামতু, আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থেকে বালেগ হয়েছি, বুঝতে শিখেছি, সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে গীবত করি না, কারো বিরুদ্ধে গীবত করি, যেদিন থেকে আমি বুঝতে শিখেছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি মা কুনতু আহলিফু বিল্লাহি লা সাদিকান ওয়ালা কাযিবান, আমি কোনোদিন আল্লাহর নামে শপথ করি নাই সত্য অথবা মিথ্যা কোনোটাই না। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন আমি আল্লাহকে ব্যবহার করি নাই। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ব্যবহার করো না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করো না তোমাদের নিজের স্বার্থে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করো না, আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে। এটা তোমরা কি করছো? এবং এটা মুনাফিকরা করতো, তারা আল্লাহর শপথ করে বলতো, হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। প্রিয় ভাইরা বোনেরা, আমি কল্যাণ বলবো যে আপনাদের রোজাটাকে চোখের রোজায় পরিণত করেন, আপনি পবিত্র মানুষে পরিণত হবেন। আপনি আপনার কানের রোজায় পরিণত করেন, আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইয়ুহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন একদল লোক তারা যদি ভালো হয়, তখন তাদের চোখ তাদের কানকে তারা উত্তম কাজে ব্যবহার করে, এর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান শক্তিশালী হয়, এবং তাদের অন্তর গলে যায়, তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আল্লাহকুম তুরহামুন, তাহলে রহমত প্রাপ্ত হবে। রহমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হবে। আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন, অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন, যেমন গান, এগুলো আপনি শুনবেন, অথবা অশ্লীল কোন কথাবার্তা আপনি শুনবেন, এরপরে আপনি ঈমানের স্বাদ পাবেন, এটা হতে পারে। এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই, এই রোজায় আপনাকে বাঁচাতে পারবে না। এই রোজা মানে আপনার কানের রোজা। ফালইয়াসুম মা'আকা সামউকা ওয়া বাসারুক, এইজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রোজা রাখলে তোমার আগে তোমার কান যেন রোজা রাখে, তোমার চোখ যেন রোজা রাখে, এবং তুমি হারাম খারাপ কাজ থেকে তোমার নিজেকে বিরত রাখো। এটি হলো সত্যিকার অর্থে রোজা। তাহলে তুমি রোজার যে স্বাদ, এই স্বাদ তুমি ভোগ পাবে, টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে। আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না। আপনি রোজা রাখার জন্য আপনাকে আপনার হাত দিয়ে আপনি কি ধরছেন সেটি আপনার দেখা লাগে, সেটা আপনি চিন্তা করা লাগে, সেটা আপনাকে ভাবতে হয়। সম্মানিত ভাইরা, কেউ কেউ রোজা রাখেন, এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে, না আখিরাতে কোনো কল্যাণে লাগে। আপনি কি জানেন না সময় কতটুকু মূল্যবান? টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল। আপনি সেদিন আফসোস করবেন, কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন, কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই। আপনার লাইফটাকে আপনি ইটারনাল মনে করেন। আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন, তিনি বৃদ্ধ। আপনার দাদার কথা চিন্তা করেন, তিনি অলরেডি মারা গেছেন, তিনি আপনার বয়সী ছিলেন। এখন তার অবস্থা কি? তিনি এখন কি করছেন? এখন তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত। আপনি এবং তিনি নাফসি নাফসি করে ব্যস্ত। আপনিও আপনার নাফসি এখন বলেন, দুনিয়া বলেন, আখেরের দিকে নাফসি বলে লাভ নাই। দুনিয়া নাফসি বলতে হবে। দুনিয়া সময়টাকে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসে ব্যয় করুন, উত্তমভাবে ব্যয় করুন। সময়কে ক্যাপিটালাইজ করেন, উত্তমভাবে ব্যয় করেন, একেবারে ফরম্যাট অনুসারে ভাগ করে নেন। কতটুকু আপনি পড়ার জন্য করবেন, কতটুকু আখিরাতের জন্য করবেন। আখিরাতের জন্য করলে আপনি ঠকবেন না, আপনি সবচেয়ে ভালো মানুষের পরিণত হবেন। আখিরাতে করলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে। আখিরাতের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন, আখিরাতে সফল হবেন। আল্লাহ সুবহানাহু তাই বলেছেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ওয়া নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি তার এই দুনিয়াতেই আমি তাকে এর ফসল প্রদান করি। আখিরাতের জন্য চেষ্টা করি কিন্তু দুনিয়াতে দেই, আখিরাত তার জন্য রয়ে গেছে। চেষ্টা করেছে আখিরাতের জন্য, দুনিয়ায় আমি তাকে প্রদান করি, এবং দুনিয়াতে নাজিদ লাহু ফি হারসিহি। ওমান আরাদা হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। কেউ যদি আখিরাতের ফসল চায়, আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দেই, এরপর আখিরাতেও তাকে আমি প্রদান করবই। কারণ আপনি যখন আখিরাতের জন্য কাজ করেন, তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই। আপনার রাসূলের ব্যাপারে চিন্তা করে দেখেন তো, তিনি কিভাবে সময় কাটিয়েছেন।
তার সময়ের মধ্যে এত বারাকা, এই গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির মতো লোক তাকে ফলো করে। এবং এই অডিটোরিয়াম আপনার যারা আছেন, যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত, দেখবেন সবাই হাত তুলে ফেলেছে। কেমনি করেছেন তিনি? কিসের উপর ভিত্তি করে? তিনি তো সময়কে উত্তমভাবে কাজে লাগিয়েছেন। আপনি একটা মুহূর্ত রাসূলের জীবনীতে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন? একটা সেকেন্ড, না নবুয়তের আগে না নবুয়তের পরে। এবং দুনিয়া যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে? এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান্নামে অথবা আখিরাতে আল্লাহর সামনে গিয়ে বলবে, হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজেদের উপরে। অন্যদের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি, তো তারা তো দেখো জান্নাতে গিয়েছে, তারা কত সফল, কত সম্মানিত, মর্যাদাবান। তোমরা কেন সেটা করতে পারলে না? তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল। বরং তোমরা কি করেছো? ওয়ালাকিন্নাকুম, বরং ফাতানতুম আনফুসাকুম ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। বরং তোমরা কি করে? তোমরা ফাতানতুম আনফুসাকুম, তোমরা ফিতনার কাছে তোমাদের নিজেদেরকে নিয়ে গিয়েছো। তোমরা বন্ধু-বান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো, যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয়, সেটা তুমি মজা করে করেছো। অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো, অথবা তোমরা পর্নের কাছে গিয়েছো, অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো। 5 দিন পর্যন্ত ক্রিকেট খেলা, এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম। কোন সভ্য জাতি অথবা কোন উন্নত জাতি অথবা কোন যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে, এই জাতি 5 দিন কেমনে খেলা খেলে? এটা কিভাবে সম্ভব? সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে, আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি? তাদের সিস্টেম কি? তাদের প্রায়োরিটি কি? কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে neither in this world or you are not the leader of this world, not the leader in the hereafter। দুনিয়া আপনি নাই, আখিরাত আপনি নাই, কোথাও আপনি নাই। অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে 18 বছর 20 বছরের যুবকরা দেখেন না, বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে। আপনি যদি কোথাবে আপনি মুসলিমদের কথা বলেন, মুসা ইবনে নুসাইরের কথা বলেন, তারিক বিন জিয়াদের কথা বলেন, আপনি এদের কথা দেখেন তো এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। তারা পৃথিবীতে আপনি যদি হারুন রশিদের কথা বলেন, 17-18 বছর বয়সে তিনি, বা তার চেয়েও আগে 15-16 বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন। খলিফা, তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন 15-16 বছরের বালক। এটা কারণ কি? তারা সময় বুঝেছে, সময়কে মর্যাদা। আপনার সময় আপনার ক্যাপিটাল, আপনাকে সেভাবে যোগ্য করে নিতে হবে। এই রমাদানের রোজাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রোডাক্টিভ টাইম, সবচেয়ে উন্নত সময় আপনার নিজকে চিন্তা করার জন্য, আপনার নিজকে ভাবার জন্য। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রোজা কেন আল্লাহ তাআলা দিয়েছেন, লাআল্লাকুম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া মানে কি প্রিয় ভাইরা? তাকওয়া মানে হচ্ছে আপনার নিজকে, তাকওয়া মানে হচ্ছে কিল্লাতুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করা, এর তাকওয়া। এবং এই কারণে বলা হয় আত-তাকিয়ুমুল জামুন, আরবিতে বলা হয় মুত্তাকি সেই ব্যক্তি যে তার নিজের মুখের উপর লাগাম তৈরি করেছে, এটা হচ্ছে মুত্তাকি। সে ব্যক্তি মুত্তাকি যে তার নিজকে কন্ট্রোল করতে পেরেছে। আপনার নিজকে আপনি কন্ট্রোল করছেন কিনা বা কন্ট্রোল করতে পারছেন কিনা আপনার মনে যা চাই তাই কি আপনি করেন? যেমন ফাতানতুম আনফুসাকুম, ফিতনার মধ্যে আপনি নিজেকে নিয়ে গিয়েছেন। কিয়ামতের দিন আপনি বলবেন আল্লাহ আমি তো বন্ধু বান্ধবের পাল্লা পড়ে গেছি। আপনি কেন সেই বন্ধু বান্ধবের পাল্লা গেলেন? তা আপনি ইউ হ্যাভ চুজেন ইট, আপনি নিজেকে চুজ করেছেন। ফাতানতুম ফিতনার কাছে আপনি নিয়ে গিয়েছেন। এবং আপনি হয়তো বা নভেল উপন্যাস পড়ে কাটিয়ে দিয়েছেন, অমুকের বই এক নিঃশ্বাসে এক রাতে পড়া শেষ করতে হবে। পড়ার পরে কি পড়ছেন? পড়ার সময় একটু সুখ লাগে, এরপরে কি পড়ছেন কিছুই মনে নেই, কারণ এর মধ্যে কোনো সারবত্তাই নাই, কিন্তু আপনি সেটাই পড়েছেন। অথচ যেটা আপনাকে প্রত্যেকটা শব্দে আটকে দেবে সেই বইয়ের কাছে আপনি আসেনি নাই। জালিকাল কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আপনি এখানে আসেনি নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি কিতাবিন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসম লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি সেই কিতাবের কাছে আসেনি। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনীটা আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এর চেয়ে সফল কে আছে? তার চেয়ে সফল যুবক হিসেবে আপনি চিন্তা করতে এখন স্টিল বিকামিং প্রফেট, নবীর এখনো তার কাছে সেই নির্দেশনা আসে না। তারপরে দেখেন তিনি তৎকালীন সমাজের সেরা যুবক, তৎকালীন সমাজের সেরা নারী তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব পাঠায়। আর আমাদের যুবকরা এখন মেয়েদের পেছনে পেছনে ঘুরে। আর ব্যক্তিত্ব যদি থাকে তাহলে কোন পেছনে পেছনে ঘোরার কথা? আপনার পেছনেই তো মেয়েদের বাবারা এবং মায়েরা ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এর পার্সোনালিটি নিজের মধ্যে তৈরি করতে হবে, সে ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর কসম এক ফোঁটা পানি, এক গ্লাস পানি খেলে যদি আমার ব্যক্তিত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওই গ্লাস পানি আমি খেতাম না, ছুঁড়ে ফেলে দিতাম। আমার ব্যক্তিত্বকে আমি এতটা মর্যাদা দিই, এক গ্লাস পানি আমি খেতাম না, যদি এই পানি খেলে আমার ব্যক্তিত্ব কমে যাবে এটা মনে করতাম। ব্যক্তিত্বকে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনার নিজকে আপনি ক্যাপিটাল, যোগ্য শক্তি হিসাবে
সম্পদ হিসেবে আপনি ডেভেলপ করেছেন, অথচ আপনাকে এই সময়ের মধ্যে সম্পদ হিসেবে ডেভেলপ করার কথা ছিল। রমাদান আসে মূলত আপনাকে এই অনুভূতি দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বুঝতে পারো, তোমরা নিজেকে বাঁচাও। ইত্তেকা মানে কি? ইত্তেকা মানে হচ্ছে নিজেকে বাঁচানো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদান শিবা আসসামাউ মুনফাতিরুন বি, তোমরা কিভাবে বাঁচাবে তোমাদের নিজেকে? ইত্তেকা মানে হচ্ছে বাঁচানো, তাকওয়া মানে বাঁচানো, আল ওয়াকায়া আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আন-নারি হাজিবা, নিজের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা দেয়াল তৈরি করে দেওয়া, ইত্তেকা, এটা তাকওয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয়। তাকওয়া মানে কি তাইলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আন তা'মালা বি তাআতিল্লাহ, আল্লাহ যা বলেছেন তা করা, আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তখন আপনার অন্তরে আলো বর্ষিত হবে, আলো। ওয়ান তাজতানিবা আম্মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা না করা, তাহলে আলা নূরিম মিনাল্লাহ, তখন আল্লাহ আপনার অন্তর আলো দিয়ে ভর্তি করে দেবে। এটাই হচ্ছে তাকওয়া, ওয়াযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ যা করতে বলেছে তা করা। কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এরকম একটা কাজ করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন উবাই ইবনে কাবকে, মা তাকওয়া, তাকওয়া কি? তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন আমা আখাযতা তরিকান যা শাওকিন, আপনি কি এমন একটা রাস্তায় চলেন না যে রাস্তাতে কি আছে, কাঁটা আছে? তিনি বলেন হ্যাঁ। তিনি বলেন তাহলে আপনি মা যা তা'মালু ফি, আপনি সেখানে করেন কি? তিনি বললেন, আমি তাশাম্মারতু ওয়া হাযযারতু, আমি সেখানে কি করি, আমি আমার কাপড়টা একটু উপরের দিকে উঠাই এবং আমি সাবধানে চলি। এটা জাতু শাওকা মানে হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তাতে কাঁটা আছে। কাঁটা মানে হচ্ছে এমন গাছের মধ্যে এমন কাঁটা যে আপনার জামা কাপড়ের মধ্যে কাঁটা লেগে যাবে, এবং তিনি বলেন আমি একটু কাপড়টা উপরে উঠে যেন কাঁটা জামায় যেন না লাগে, এবং আমি খুব এক পা সামনে দিই, উকাদ্দিমু কাদামান ও আখির উখরা, আমি এক পা সামনে দিয়ে এক পা আবার পেছনে নিয়ে আসি, দেখে দেখে চলি। তিনি বলেন যাকাত তাকওয়া, এই হলো তাকওয়া। এই পৃথিবীতে যখন আপনি চলেন তখন আপনি কোনটা আল্লাহ সন্তুষ্টির, কোনটা আল্লাহর অসন্তুষ্টির, সেটা আপনি বুঝে বুঝে চলেন, এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির পথে নিজেকে চলা, চালানো। এবং আল্লাহ সন্তুষ্টির পথ মানে কি প্রিয় ভাই? এটা আপনার নিজের কাজ। ইরহাম বিনাফসিক, আপনার নিজের প্রতি, ইরফিক বিনাফসিক, আপনার নিজের প্রতি অনুগ্রহ করেন। কারণ আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, মনে রাখবেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা। আল্লাহ তাআলা বলেছেন আপনার রব তিনি হচ্ছেন কি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আযীম, আমার বান্দাদেরকে বলো আমি ক্ষমা করে দেই, কিন্তু শাস্তিও কিন্তু আমি কম দেই না, আমি কিন্তু শাস্তি প্রদান করি। আপনি কেবল ইহুদিদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমাশীল প্রেমময় বললেই চলবে না। আল্লাহ যে বলেছেন তিনি শাস্তি দেন প্রচন্ড, এবং আল্লাহ যে বলেছেন তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে যান, তিনি লাকাদ গাদিবা রাব্বুনা গাদাবান শাদীদা, আল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়ে যাবেন। তিনি আজিজুন যুনতিকাম, তুমি যেহেতু আমার বিরোধিতা করেছো, আমার পথে চলো নাই, তাহলে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো যে তুমি কত বড় অন্যায় করেছো। এটাকে আল্লাহ বলেন আজিজ যুনতিকাম, তিনি শাস্তিদাতা, মহা শাস্তিদাতা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব এমন একটা সময় কারো নাই, কেবল আল্লাহরই রাজত্ব থাকবে। সেদিন তো আপনি নিশ্চয়ই, সেই দিনের জন্য আপনাকে বুঝতে হবে এর একটা মহা দিনের কেবল তিনিই মালিক, সবকিছুর মালিক তিনি। আপনি কতটুকু, এইটুকু অডিটোরিয়াম আমরা কত লোক, কত লোক আছি, এই ছোট্ট অডিটোরিয়াম, তাহলে মহাবিশ্ব কত বড়, সে মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। একাধারে তিনি 800 কোটি মানুষকে তিনি দেখতে পান, একাধারে 800 কোটি মানুষের চিন্তা পর্যন্ত তিনি জানেন। এই গোটা পৃথিবীর কোন গাছের পাতা তার এলেম ছাড়া, তার নলেজ ছাড়া নড়ে না পর্যন্ত, পড়ে না পর্যন্ত। এমন প্রাণী, যে প্রাণী আপনি সুপারসনিক মানে সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপিক আপনার ডিভাইস ছাড়া দেখতে পান না, সেটারও রিজিক তিনি প্রদান করেন। আবার এই যে সমুদ্রে যে তিমি, বিশাল তিমি, যে তিমির প্রায় এত পরিমাণ তার খাবার লাগে, যে খাবারের আপনি চিন্তা করতে পারেন না, এরকম খাবার তিনিই প্রদান করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাকে আপনার উপলব্ধি করতে হবে, তাকে আপনাকে দেখতে হবে, তাকে তার বিষয়টা আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করা, এবং তিনি আপনাকে সম্মান, যখন আপনি তাকে ভয় করেন তখন আল্লাহ আপনার মর্যাদাটা বাড়িয়ে দেন, আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুর্বল, আপনি আল্লাহকে ভয় করুন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে শক্তিশালী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। তোমরা যদি বদরের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো, তোমরা মাত্র 313 জন, বিপরীতে ওরা 1000। তোমরা দুর্বল, তোমাদের খাদ্য নাই, পানিও নাই, তোমাদের অস্ত্র নাই, মাত্র দুটো তলোয়ার আছে, আর কোনো কিছু নাই, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি কেবল তাকওয়া অবলম্বন করো, আমাকে কেবল যদি ভয় পাও, তাহলে আমি তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যেই 5000 ফেরেশতা হচ্ছে কি, তারা স্টার্ড, অর্থাৎ তাদের স্টার চিহ্নওয়ালা মুসাওবিমিন। এরা কিন্তু সাধারণ না, এদের ওখানে কি আছে, র্যাঙ্ক, এরকম সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী 5000 সৈন্যকে আমি ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করবো, যদি তোমার তাদের হচ্ছে।
বালা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন এই ওয়ালাযিনা আমানু ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। হে ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শত্রুরা তোমাদের বিরুদ্ধে যত চক্রান্ত করুক না কেন ওরা তোমাদের কেশাগুলো উচ্চারণ মানে স্পর্শ করতে পারবে না। তাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেছেন। প্রিয় ভাইরা, আপনি দেখেন তো গোটা পৃথিবী দিকে যদি আপনি তাকান, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে বানান নাই। আল্লাহ বলছেন, আপনি মনে করছেন আপনি সায়েন্স টেকনোলজির যুগে বসবাস করেন, আপনার সায়েন্স কি একটা মোবাইলের মধ্যে পৃথিবী ঢুকিয়ে ফেলাইছেন? এই তো, এর চেয়ে অনেক বড় সায়েন্টিস্ট এই পৃথিবীতে ছিল। আপনার এখানে কতটুকু পার্টিসিপেশন? আমরা কেবল মোবাইল টিপাইতে পারলে মনে করছি যে অনেক বড় কিছু হয়ে গেছে। আমি একটা আইফোন 16 অথবা আমি পৃথিবীর এখন মহানায়ক, আমি পৃথিবীর কি এখন রাজা। আপনি তো কনজিউমার, এর বাইরে কিচ্ছু না। অন্যরা বানাইছে, আপনি কেবল ভোগ করছেন, এর বাইরে কোনো কিছু না। যারা বানাইছে তারাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু না। ইউআইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তারিক ওয়াল মাতরুব। আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্ট একত্রিত হয়ে একটা মাছি বানাতে দেখি। আচ্ছা, মাছি তো বানাইতে পারবে না বুঝলাম। কোন মাছি যদি কোথাও থেকে এক ফোঁটা ধরেন রস নিয়ে যায়, সেটা ফুলের রস হতে পারে অথবা মধুর রস হতে পারে অথবা মিষ্টির রস হতে পারে, তাহলে গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্টরা মিলে রসটা বের করুক তার কাছ থেকে, এটা মাছির কাছ থেকে। অতএব তোমরা যার পিছনে ঘুরছো এবং তোমরা নিজেরা, এগুলো সবই তো দুর্বল, মহা দুর্বল। আজ জাতিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। ওয়া সামুদাল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতিকে, যারা বিশাল বিশাল পাহাড় কেটে তারা তাদের বাড়ি বানাতো। এখন দেখেন না পৃথিবীর সবচেয়ে দামি দেশগুলোতে পাহাড়ের উপর কি, যেমন আপনি ক্যালিফোর্নিয়াতে দেখেছেন যেখানে আগুন লেগেছে, ওটা পাহাড়ের উপর দেখেন একটা রাজ্য, কি সুন্দর সুন্দর বাড়িঘর। এটা সবচেয়ে আপনার উন্নত, কি সবচেয়ে উন্নত এটা একটা আর্কিটেকচার অথবা সবচেয়ে উন্নত রাষ্ট্রের একটা অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন ওরা এরকম পাহাড় কেটে কেটে তোরা বিশাল অট্টালিকা নির্মাণ করতো। কই তারা? ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই যে ফেরাউন যে কিলকের মালিক, এই যে বিশাল পিরামিড দেখেন তো, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না এই পিরামিড বানাইছে কি দিয়া। এমনকি তাদের এই যে মমিকৃত তাদের লাশগুলো কি মেডিসিন ব্যবহার করলো পৃথিবী এখনো বুঝে নাই। এখন আপনি লাশ কি এরকম 1000 বছর রাখতে পারবেন এমন কোন মেডিসিন সায়েন্স এখনো বাইর করতে পারছে না। তাহলে ফেরাউনরা কি ব্যবহার করতো? আল্লাহ সুবহানাহু বলেছেন তাদের কথা, নূহ আলাইহিস সালাম কথা একবার চিন্তা করে দেখেন তো, কি বিশাল জাতি, এটা তো সাধারণ না, এক একটা কি বিশাল 60 ফিট লম্বা। ওরা কই? সে জাতি কই? নূহ আলাইহিস সালামকে প্রতি মুহূর্তে তারা, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন, তার কি অপকার, এই যে এলজিবিটি কিউ ওদের প্রথম আবিষ্কার করেছে তো এই কি হুদ আলাইহিস সালামের জাতি। এবং ওই হুদের জাতিকে আল্লাহ তাআলা করেছেন কি? আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ তাআলা বলেছেন যে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অঞ্চলটাকে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে এরকম উপর দিকে উঠিয়ে দিলেন এবং একেবারে আসমানের কাছাকাছি চলে গিয়েছিল। তাদের কুকুরগুলো দিয়ে চিৎকার করছিল, আসমানের ফেরেশতারা চিৎকার শুনতে পেয়েছে। এরপরে উপর করে এটাকে ফেলে দিয়েছে। উপর করে কেবল ফেলাই হয় নাই, ফেরেশতা থেকে আল্লাহ নির্দেশ করলেন ওদেরকে প্রত্যেকের জন্য আইডেন্টিফাইড, নাম খচিত, অমুকের মাথায় গিয়ে এই পাথর পড়বে, এরকম নাম খচিত পাথরদেরকে মারো। কারণ আপনারা জানেন যারা জানাবে বিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা তাই করে দিয়েছেন। ওই ওরা এই জাতিগুলো কেন ধ্বংস হয়ে গেছে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি ধ্বংস হবেন না, আপনি মারা যাবেন না। আপনার চেয়ে শক্তিশালীরা কই? তারা তো দেশ থেকে পালিয়ে চলে গেছে। যারা মনে করেছে তারা ইনভিনসিবল, তাদেরকে কেউ নামাতে পারবে না, অমকে পালায় না তমকেরা পালায়, তো তারা কই এখন? আপনার চোখের সামনেই তো সকালবেলা পালাবে না বলেছে, দুপুরের পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তার গোষ্ঠী শুদ্ধ নাই। আপনাদের চোখের সামনে আপনারা কি দেখতে পান না? এটা শক্তি কি দেখতে পান না? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজত্ব কেবল শক্তির মালিক, শক্তির উৎস কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জতের মালিক কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করা, এইরকম একটা অনুভূতি নিজের অন্তরে লালন করা, এটা কিন্তু আপনার এই রমাদানের মূল উদ্দেশ্য, আপনাকে এরকম অনুভূতি তৈরি করে দেওয়া। আমি বলছি না কেবল যে আপনারা ভয় পাবেন আল্লাহকে, না, আপনার দুটোর সমন্বয় আপনাদের কাজ করতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহকে তারা ভালোবাসে আবার তারা ভয় পায়। আল্লাহকে ভয় পায়, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য, এটাই তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। তারা তাদের এবং ঈমানদার তারাই যারা তাদের রবের শাস্তির ব্যাপারে আতঙ্কিত থাকে, কারণ রবের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত, এটার উপর দিয়ে যাওয়াই লাগবে, কোনো উপায়। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদেরকে কেবলমাত্র মুক্তি প্রদান করব।
ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম তারা উপর হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই পুলসিরাত যখন তারা পার হবে। আপনি হয়তো ভাবতে পারছেন না যে জাহান্নামটা কি। প্রিয় ভাইরা, আমি বলি আপনাকে বাংলাদেশের না সারা পৃথিবীর সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাকে কেবল একদিন আগুনে পোড়ানো হবে সারাদিন। কয়জন রাজি আছেন? একদিন কেবল আগুনে পোড়ানো হবে, এরপরে আপনাকে সারা পৃথিবীর সকল সম্পদ দেওয়া হবে। আপনি সম্পত্তি করবেন কি? আপনি আগুনে পড়ে থাকবেন না, ছাই হয়ে যাবেন, কয়লা হয়ে যাবেন। এটা তো জাহান্নাম, এটা দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনকে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উত্তপ্ত করেছেন 1000 বছর, তখন এটা লাল হয়েছে। আরো 1000 বছরের পর এটা কি হয়েছে? সাদা হয়েছে। এরপরে আরো 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়েছে, এরপরে কালো হয়ে গেছে, কেবল কালো, কিচ্ছু দেখা যায় না জাহান্নামে। মানুষও পুড়ে কালো, আগুনের রঙও কালো, এবং চারিদিকে কেবল কালো। এই অবস্থায় লোকজনকে উলকু ফিহা মাকানান দায়্যিকান মুকাররানিন, তাদেরকে সেখানে খুবই সংকীর্ণ জায়গা। কিন্তু সংকীর্ণ মানে কি? জাহান্নামীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের যে জায়গা, প্রত্যেকে যতটুকু জায়গায় বসবে তারা, যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অতটুকু হলো মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যখানে যতটুকু দূরত্ব, প্রায় 500 কিলোমিটার। এইরকম জায়গায় একজন বিশাল দেহী, কারণ তার এই দেহের মধ্যে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এর এই সাধারণ দেহে তো যায় না, এরকম বিশাল দেহী করে আল্লাহ তাআলা দেখে দেবেন। আবার এরপর আল্লাহ বলেছেন মাকানান দায়্যিকান, চিকন জায়গা হতে পারে, এরকম বিশাল একটা জায়গা, কিন্তু এরকম বিশাল দেহই ওইখানে ঢুকানো হবে, প্যারেক যেভাবে আমরা ঢুকাই। এবং তারপরে বলেছে মুকাররানিন, হাত পা বেঁধে একজনের উপর আরেকজনকে স্তূপ করে ফেলা হবে। চিন্তা করেন পরিস্থিতি কি। এবং আল্লাহ তাআলা বলেছেন লাহুম মিন ফাওকিহিম, আপনার লাহুম মিন ফাওকিহিম মাওয়াদ ওয়া মিন তাহতিহিম গাওয়াশ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম মিন তাহতিহিম, মানে মাওয়াদ, তাদের নিজেদের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আগুনের বিছানা, আর উপরে যেটা থাকবে তা হলো আগুনের ছাউনি। উপরে আগুন, নিচে সর্বত। এবং কোরআনে আরো অনেক বহু বর্ণনা আছে। আমি জাহান্নামের আলোচনা যেতে চাই না, আমি বলছি কেবল আপনি নিজেকে বাঁচান। রমাদান এসে আপনি নিজেকে বাঁচানোর এই আবেদন নিয়ে, এই আকুতি নিয়ে নিজেকে বাঁচান, নিজের প্রতি অনুগ্রহ করেন, নিজের প্রতি রহমত করেন। এই অনুভূতি নিয়ে, এই কথা নিয়ে রমাদান এসছে। রমাদানের রোজা আপনাকে করে কি? আপনার দেয় কি? আপনি মূলত তাকওয়া দেয়। আপনাকে দেয় কি? আপনি ফুরকান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে লোকেরা, তোমরা যদি ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান প্রদান করবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুরকান? ফুরকান মানে হচ্ছে আপনার এমন একটা নলেজ, স্পেশাল ইনসাইট আল্লাহ দেবেন, আপনি যার উপর ভিত্তি করে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণ করে, এটি আপনি তখন বুঝতে পারবেন। এইরকম ফুরকান আল্লাহ প্রদান করবেন। আর আমরা এটা না করার কারণে কি হয়েছে? ওই যে আমাদের যেটা বলছি, আমরা ফিতনার মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছি। আপনি হয়তো বলছেন আচ্ছা আমি 1 ঘন্টাই তো ফেসবুক টিপাইলাম, তাতে কি আসে যায়? এর মধ্যে কয়েকজন অশ্লীল নারীর ছবি আসলো, কিছু রিলস আসলো, কিছু শর্টস আসলো, যেখানে কেবল মানে অপ্রয়োজনীয় উপাদান, আপনি কেবল হাসছেন, খিলখিলি আপনি হাসছেন, অথবা দেখে আপনার মজা লেগেছে, আপনি হয়তো বুঝেন না ইন্টারনালি আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে, পচন ধরে গেছে অলরেডি, ক্যান্সার ওখানে ডেভেলপ করেছে অলরেডি, আপনি তো বুঝেন নাই। এবং এর মধ্যে কি হচ্ছে? এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? এরপর কি হচ্ছে? ওয়াতারাব্বাসতুম, এরপর তোমরা চিন্তা করলা, কই আমি তো রিল দেখি, কই আমার তো চোখ বন্ধ হয় না, কই আমি তো সিনেমা দেখি, কই আমার তো অন্তর কঠিন হয় না, কই আমি তো রিল, আমি তো পরম অথবা এই তো আমি আসক্ত, কই আমার উপর তো মানে লূত আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন, কই আমার উপর তো এরকম কোনো গজব টজব কিছুই আসেনি, আমি ভালোই আছি, সমস্যা কি, আমি ঠিক। এই আপনি এরকম এবং অর্থাত্তম, তখন আপনার সন্দেহ জাগে, আচ্ছা ঠিকই তো, আল্লাহ কি আছে, পরকাল কি আছে? মনে হয় এগুলো হুজুরদের কাম, এটা ডাকলেই কেবল এগুলো নিয়ে কথা বলতে পারে না, একটু ক্যারিয়ার নিয়ে এগুলো বলতে পারে না, কেবল ওগুলো নিয়ে আলোচনা। তখন আপনার সন্দেহ আছে, এদের ব্যাপারে আপনার সন্দেহ তৈরি। এদেরকে এগুলো ছাড়া কোনো আলোচনা নেই? হ্যাঁ আছে। আমি এখন বিজনেস নিয়ে কথা বলবো, আমি কি এখন দুনিয়ার আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলবো? সেটা বলতে পারি, কিন্তু এটা তো সে আলোচনার সময় না। সব কথাই তো বলতে হবে, ক্যারিয়ার কথা তো সবাই বলে, ক্লাসে, বাইরে, বন্ধু বান্ধবরা, আপনার নিজেও, পিতামাতাও, সবাই তো একই কাহিনী। কিন্তু মূল ক্যারিয়ার কোথায়? সেই ক্যারিয়ার আপনাকে বাঁচাবে কে? আপনি 5 বছর পড়তেছেন, এরপরে 20 বছর ভালো থাকার জন্য, এরপরে যেটার কোনো আদি অনন্ত নাই, সেটার জন্য কে ভালো, সেই ভালো থাকার জন্য কে ক্যারিয়ার ডেভেলপ করবে? ক্যারিয়ার আখিরাত কেন্দ্রিক তৈরি করে করা দরকার, করুন এবং করেই দেখেন। আপনি ইবনে সিনা হবেন। ইবনে সিনা তো মেডিকেল সায়েন্সের ফাদার। ইবনে হাইস আমরা তো কি সার্জারির ফাদার। সার্জারি যত এগুলো ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট তৈরি করছে মুসলমানরা, দেখাইছে এরকম। ফার্মাকোলজি মুসলমানরা ফাদার। দেখেন না মুসলমানরা ফার্মাকোলজির উপর কি পরিমাণ বই লিখে গেছে, এত পরিমাণ বই লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিব্বে নবী বই পড়েন, দেখেন রাসূলের চিকিৎসা পদ্ধতি কি ছিল। দিস আর দেয়ার অলরেডি। এখন আমরা পিছিয়ে গেছি, আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা পিছিয়ে গেছি, এই জন্য আপনারাও পিছিয়ে থাকবেন তা তো না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপ করেন, কিন্তু ক্যারিয়ারটা যেন আখিরাত কেন্দ্রিক হয়, যেন তাকওয়াপূর্ণ হয়। আল্লাহ তাআলা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা কেউ পড়াশোনা করে কোনোদিন অর্জন করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাত প্রদান করবেন, আখিরাত তো রয়ে গেছে।
তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর মালিক। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় পান, ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে জান্নাতে পরিণত করে দিবেন। আপনি দুনিয়াতে জান্নাতের ফিলিংটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীর, আপনার মন, আপনার মনস্তত্ত্ব আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই কারণে এরপরে লোকেরা কি করে, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু, এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রত্যাশায় ঢুকে যাও। প্রত্যাশা কি? তুমি এবার স্বপ্ন দেখতে থাকো, আচ্ছা আমি কি নামাজ পড়িনি, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে চলে যাই, আমি তো জুমার নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম তো আব্দুল করিম, আমার নাম তো আব্দুল সালাম, আমার নাম তো ফাতেমা, আমার নাম তো আসিয়া, তা আমি জাহান্নামে কেন যাবো? আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? চিন্তা করে দেখেন আমাদের প্রত্যেকের অবস্থা এরকম কেন? আমরা প্রত্যেকে এরকম ভাবে, আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? আমি জান্নাতে যাবো। এবং ইহুদিরা তাই বলতো, লাম তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামে আমরা যাব না, গেলেও অল্প কয়েকদিনের জন্য যাব, অল্প কয়েকদিনের জন্য। তারা মনে করে তারা এলিট ক্লাস, ব্লু ব্লাড। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, উই আর দা সন্স অফ আল্লাহ এন্ড হিজ ফ্রেন্ডস। ইহুদিরা এই দাবি করতো, এখন ইহুদিরা একই দাবি করে, এবং এই কারণে তারা মুসলমানদেরকে হত্যা করে, এবং তারা মনে করে আমাদের তো জান্নাত তো আমাদের বাপদাদার সম্পত্তি, তখন আমরা ওখানে যাবোই, উত্তরাধিকার সূত্রে আমরা এটা পাবোই। কিন্তু আপনি কি ওটা মনে করছেন? আপনি কি মনে করেন না? আচ্ছা, এটা অ্যাটম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা? যাররা মানে কি? অ্যাটম কি দিয়ে দেখতে পারেন? খালি চোখে আপনি অ্যাটম দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছেন না খালি চোখে। এই অ্যাটমের চেয়ে ছোট, যাররা মানে হচ্ছে অ্যাটমের চেয়ে ছোট জিনিস। সেটা কি? সেটা কেমনে দেখে? এইরকম জিনিস আপনি পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন না, যাতে আপনি ভিজুয়ালাইজ করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানে ওই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন। আপনি দেখবেন, নিজে ভিজুয়ালাইজ করবেন সেদিন। এরকম একটি অবস্থা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আপনি নিজেকে তাকওয়ার গুণে উন্নীত করেন প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই, এবার সালফে সালেহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অবস্থা কি ছিল? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। এবং সকল নবী রাসূলরা দেখেন ইয়া কওমি বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আখুহুম সালিহুন আখুহুম হুদুন আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। সকল নবীদের বক্তব্য একটাই, যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা আলোচনা করছেন মসজিদে, সাহাবায়ে কেরামরা আতঙ্কিত হয়ে উঠছেন না, এত রাসূল এত ক্ষিপ্ত, এবং তিনি এত জোরে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের চোখ গলে গলে পানি পড়ছে, তাদের অন্তর কেঁপে উঠছে বারবার, এবং তারা বুঝলেন যে ইয়া রাসূল, মনে হচ্ছে আপনার জীবনের শেষ নসিহত করছেন, আমাদেরকে একটা নসিহাই করেন, আমরা যেটা অনুসারে চলবো। তিনি বলে, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে এই কথা বলছি। সকল নবী রাসূলরা একই কথা বলেছেন, এবং এই কারণে সালফে সালেহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ তারা বলেছেন, এই আয়াতকে কেন্দ্র করি, এটা হচ্ছে কোরআনের, এই যে কোরআনের গোটা কোরআনের এই যে যেটাকে আমরা বলি মানে রোহা মানে হচ্ছে, ধরেন আপনি এটা হচ্ছে চাকার মতো, বা যেখানে আগে ডাল অথবা চাল পিষতো, ডাল পেশার জন্য কি বলা হতো এটাকে? হ্যাঁ, জাতা এক্স্যাক্টলি বলছে। গোটা কোরআনের রোহা হচ্ছে এই আয়াত, যেটাকে কেন্দ্র করে আবর্তিত হয় গোটা কোরআন। আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। এবং সাহাবায়ে কেরামদের চিন্তা, একবার জীবনের দিকে তাকিয়ে দেখেন তো, তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কিভাবে ভয় পেয়েছেন, আল্লাহকে তারা কিভাবে, আল্লাহর তাকওয়াটাকে কিভাবে অবলম্বন করেছেন তাদের গোটা জীবনে। আপনি তাদের প্রত্যেকটা কার্যকলাপের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া ছাড়া তাদের গোটা জীবনে কোনো কিছু নাই। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল পরবর্তী তাবী যারা, যেমন আপনার একজন তাবীর কথা বলছি, আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ, তিনি ইরাকে বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি আসেন, খোরাসানে তিনি বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি আসেন, কিন্তু তিনি মদিনায় পৌঁছার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কেবল সামান্য একটু মুহূর্তের জন্য মিস করে ফেলেছেন, আদরে তিনি কিন্তু সাহাবী হতে পারতেন। কিন্তু তিনি এসে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, ইয়া সাহাবান নবী, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি রাসূলকে দেখতে পাই নাই বটে, কিন্তু আমি আপনারা যতটুকু আল্লাহর ইবাদত করেছেন, আমি তার চেয়ে এতটুকু কম করব না, আপনাদেরকে বলে গেলাম। আমি কমিটমেন্ট করে গেলাম আপনাদের কাছে, তার চেয়ে এতটুকু কম করব না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন, যে মা সাবাকাহুম আবু বকরিন বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা। তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈদের চেয়ে বেশি ইবাদত করেছেন, ব্যাপারটা এরকম না। তাবিঈরও নামাজ পড়েছেন, তিনিও নামাজ পড়েন, তিনিও সাদাকা দিয়েছেন, রোজা রেখেছেন, তারাও করেছেন। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হলো তাকওয়া। তিনি বলছেন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা, বরং আবু বকরের তাকওয়া অন্যদের তাকওয়া এর তুলনা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার লেভেলটা ছিল এইরকম, এত অসাধারণ লেভেলের তাদের তাকওয়া ছিল। তাকওয়ার লেভেল
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন তিনি তার জিহ্বাকে টানতেছেন, অথচ তিনি আশারে মুবাশশারার অংশ, তিনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে যার কথা বলেছেন যে জান্নাতে যাবেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কোন জায়গায় আছে যেখানে তিনি বলেন আনা ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আবু বকর এবং ওমর একসাথে, তিনি আবু বকর ছাড়া তিনি চলতেন না। এমনকি হিজরত করেছেন আবু বকরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা হচ্ছে, ওরা বলছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন যে কেবল এখানে মূল পার্থক্য তৈরি করছে তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জিহ্বা টানছেন এবং তিনি বলছেন ইন্না হাদা ক্বাদ আওরাদানি আল মাওয়ারিদ, আমার এই জিহ্বাই ডুবাইছে। কি ডুবিয়েছে তার জিহ্বা? তিনি তো সত্য কথা ছাড়া বলেন নাই, কোরআন ছাড়া মানুষকে দাওয়াত দেন নাই, তারপর তিনি বলেন এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শামে সিরিয়াতে যখন তিনি সৈন্যবাহিনী পাঠাচ্ছিলেন, সেখানে তিনি পাঠাচ্ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এবং তিনি পাঠাচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এরকম সহ সাহাবীদেরকে তিনি পাঠাচ্ছিলেন এবং তিনি সাথে তাদেরকে নিয়ে একেবারে মদিনার উপকণ্ঠ পর্যন্ত, কোবার কাছাকাছি পর্যন্ত তিনি তাদের কাছে সাথে গেলেন। তারা বললেন ইয়া খালিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি হাঁটছেন, আনতা তামশি ওয়া আনা রুকবান ওয়া নাহনু রুকবান, আমরা গাড়ির উপরে বসা মানে বাহনে, আর আপনি হেঁটে যাচ্ছেন। তিনি বললেন ইন্নী আহতাসিবু খুতায়া হাযিহি ফি সাবিলিল্লাহ, আমি এই যে হেঁটে যাচ্ছি না, আমি চাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাকে আমার আমলের দাঁড়িপাল্লা দেখ, আমি এটাকে সওয়াব হিসেবে চাচ্ছি। চিন্তা করেন, আবু বকর তিনি কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ